বুঝলা ভাই, এখন যেখানে যাই সেখানে খালি শোনা যায় বিষাক্ত সাপ বাড়াইছে। তার নাম বলে রাসেল ভাইপার। এ যাক কামড়টা হেতি বলে মরিয়া যায়, এটা বলে ওষুধ দেওয়া হারে না। কি একটা জ্বালা কতালি, এটা বলে সেই কোন দেশ থেকে বাড়াইছে জানো নাকি কিছু? আমি তো শুনলাম তুই ইন্ডিয়া থেকে আসতেছে। ইন্ডিয়া না ভারত থেকে আসতেছে। জেন থেকে আইসা আইসুক গা, আমি এবার ওসব দেওয়া ভয়টাই পাই না। আমিও এই রাসেল ভাইপার এটা তো সত্যি রাসেল ভাইপার রে। অ্যাম্বুলেন্সে ফোন দিয়ে ডাক্তারি লাইনে ফোন দেওয়া লাগবে। ওই না তুই ধর এখানে ফায়ার সার্ভিসের কাম বাজে নাই, এই সাপ ধরার একজনই আছে। এছাড়াই সাপ কেউই ধরা পারবো না। এখনো দাঁড়াই রেছে, তাড়াতাড়ি যা দেখে নিয়ে যা, দৌড় দে। না কি ব্যবসা শুরু করলাম রে? এতে যদি গরুর ব্যবসা করলাম না, তাও তো মনে হয় 2-4 টাকা পাইলাম না। আটে আটে সংসারটা চললো না ঠিকঠাক মতন, একটা কাস্টমার এসে না কিছু না। আমিও তো এটাই কই, বান্ডামি বাদ দিয়া ভালো আজাম। সাপ ধরে আরেন না, সাপুরের নাম নিয়ে বসে রয়েছেন। আগের 3 মাস আর এই মাসের বেতন দিয়ে আমাকে বিদায় করে দেন, আমি আর আপনার চাকরি করবো না। নইলে কিন্তু মানুষের কয় দিমু যে আপনি বন্ড। চুপ কর। দান্দা মান্দা একটা দিয়ে দে। বাবা 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 मन में लड्डू फूटा রাখ বট্ট, আমি কইতাছি তোর সমস্যা কি? বাবা আপনি কই আর ভাইবেন আমার কি সমস্যা কোনছে? মনে মানে কোন আটে কয় টাকা গরু কেনা বেচা করে কেডো কয় টাকা লাভ করলো, কেডো কয় টাকা লস দিল, আমি এটাও কইবার পারি। আবার কোন মুরগি কবে থেকে ডিম পাড়া বন্ধ দিব, আমি হেডেও কইবার পারি। আমি কইবার পারবো না। তাহলে কোন বাবা কোন আমার কি সমস্যা? যে তোর দেয়াইছে মনে করতেছে জটিল কিছু, তেমন কিছু না। অবশ্য তোমার বউ চলে গেছে। আমি ঠিক করছি না? ঠিক করছি না? আরে না, আম তো ব্যথা লইলো যে আর একটু কমো। ওই ডোজে হতো না, তাহলে প্রেমিকার হাতে ঝগড়া হইবার পারে। বৎস, তোমার গার্লফ্রেন্ডের হাতে গ্যাঞ্জাম হইছে। এই সমস্যার সমাধানের জন্য কি আমি যামু? রাখ, তুই পারবি না। এ সমস্ত বড় ঝামেলা আমার জানি। রাহেন আপনারা কি শুরু করছেন? তোমার সাপ বাড়াইছে, সাপ ধরা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোন বৎস, আমি বাইরে রাসেল ভাইপার সাপ, আমি ওই রাসেল ভাইপার ধরি। তাছাড়া ছোটখাটো সাপ ধরি না। আমি রাসেল ভাইপার ধরে কি করি জানো? রাসেল ভাইপার দিয়ে আমি সকালের নাস্তা করি। আর ওর বীজ দিয়ে আমি কি করি জানো? রাইতে শোয়ার সময় জুসের মধ্যে দিয়ে খেয়ে হলাই, পেট পরিষ্কার থাকে। মানুষে ভয় করে। রাসেল বেশি হয়ে গেল না। সবাই তো কইতাছে ওটা রাসেল ভাইপার সাপ। বাবা তালি নন, সাপ তো ধরেন, আমরা বেহি আতঙ্কে আছি। না, আমার তো না, আমি ধ্যানে আছি, ধ্যানে আছি। তুমি যাও, আমি যারা দিয়ে। বাবা যারা ফুকা তাবিজ টাবিজ দিয়ে কিছু হবো না, আপনি নেন। ওরে নাই বাসা রে। ভাই খেতে এই জায়গায় সাপ আছে। না বিষয় হলো না, দেখতেছি এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না।
দেখতেছি রাসেল ভাইপার তো তুই তো দল্লি পারো আমার তো অনেকে নিবি আমার তো অনেকে ওখানে তুই যা আমি যাও না, আপনি চাপা মারছেন, আপনি যান। তাহলে সাপ কি ওইভাবে ধরাই নাকবো পোলাপান দিয়ে লাঠিতে বেড়ে মেরে হালা দিতে পারেন না না, আপনি সাপ ধরেন, পোলাপান সাপ খেলা দেখবো। মুসিবতে পেরে গেলাম পোলাপান সাপ খেলাই দেখবো না আমার খেলাই দেখবো তাহলে ধরাই নাকবো এইভাবে হ হ, ধরেন ধরেন ধরেন। নাই বিন্দু দে বাই বাই, টাটা। তাহলে সাপ তো হে নেই না বিসমিল্লাহ বাই বাই, টাটা, গুড বাই। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তবে রাসেল ভাইপার একটি অন্যতম বিষধর সাপ। এ বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। ধন্যবাদ।